আমি দেখাবো আজকে রিয়াদের সবচেয়ে ভয়ানক জিনিস। ভিডিওটা একটু কাঁপতে পারে। রিয়াদের সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে রিয়াদের যে জ্যামটা আছে, রোডের জ্যাম, ট্রাফিক জ্যাম আমাদের জন্য আসলে সবচেয়ে ভয়ানক জিনিস এটাই। আমরা তো তারপরও বাইক চালাই, বাইকের মধ্যে আপনার সিস্টেমে আগানো যায়, আমরা এক লেন আরেক লেন করে আগাইতে পারি। তো আমি দেখাবো এই ভয়ানক জিনিসটারে আমরা কিভাবে টেক্কা দেই, কিভাবে চেষ্টা করি এখান থেকে বের হওয়ার জন্য, এটা দেখাবো। ভিডিওটা লম্বা হলেও হতে পারে। দেখুন কি করি, কিভাবে এই ভয়ানক জ্যাম গুলাকে টেক্কা দেই। এখানে মোটর সাইকেলের সুবিধা হইলো যে আমরা জ্যামে টেক্কা দিতে পারি, জ্যামের সাথে ফাইট করতে পারি, জ্যামের মধ্যে আগায় যাইতে পারি। তুমি দেখেন যে আমার পাশে কার আছে, কার কিন্তু কোনোভাবে আগাইতে পারতেছে না, ওর কিন্তু সুযোগ নেই, আর আমি ফাঁকে দিয়া বের হয়ে গেলাম। ভিডিওটা একটু সাইড হচ্ছে, দেখি সুবিধা করতে পারি কিনা। আচ্ছা, এইটা হলো পার্কিং, পার্কিং যে এরিয়াটা আছে রাস্তার সাইডে পার্কিং এর জন্য রাখছে। আমি একটু পার্কিং এর মধ্যে উঠে গেছি, উপায় নেই। আমার পিছে আছে ডেলিভারি, আমার কাছে খাবার আছে, আমার যাইতে হবে অনেক দূর। আমি যত দ্রুত ডেলিভারি দিতে পারবো, আরেকটা অর্ডার ধরতে পারবো এবং আমার টার্গেটটা পূরণ করতে পারবো। এখন এইখানে হচ্ছে বিপদ যে যদি এখানে হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে এই যে পার্কিং এর উপরে যে আমি উঠছি, যদি পুলিশ দেখে তাহলে আমাকে লাজিম গ্রামা দিবে। পার্কিং এর উপর তার ড্রাইভিং করার অনুমতি নাই। তা আমি উঠে গেছি, কারণ আমার সময় বাঁচাইতে হবে। দেখেন গাড়িগুলা কিভাবে মস্তা মস্তি করতেছে, এটাই আর কি। এর মধ্যে আমি আগানোর চেষ্টা করতেছি, আমার পিছে আরেকজন মোটর সাইকেল ওয়ালা, সেও এরকম জাম্পিং করতেছে। আচ্ছা, এলো অবস্থা। এখন এইখানে হচ্ছে রাস্তা আটকাই দিস, আটকাই গেছি। একটা রাস্তা আমি আটকে গেছি, এরাও বেরোয় যাওয়ার চেষ্টা করতেছে, আমিও বেরোয় যাওয়ার চেষ্টা করবো। এই ফাঁকে ঢুকাই দিব এইভাবে। দেখেন এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে ফাঁকা, আমি এই ফাঁকে ঢুকাই দিয়া আমার মতো সাইড নিয়ে বের হয়ে যাব। কেমন লাগলো বিষয়টা, কেমন লাগলো? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন গাড়ি, সেও পার্কিং দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে তো পারবে না, তার পক্ষে সম্ভব না। আমি একটু উপর দিয়ে উঠে গেলাম, ওইটা গিয়া এরপরে মানে আমাদের তো মোটর সাইকেল, আমরা দেখেন কিভাবে এইখানে গুগল ম্যাপ দেখাইছে যে আমার 4 মিনিট এখানে ওয়েট করতে হবে রাস্তা। মানে আগে যদি লাগতো 1 মিনিট, সেইখানে আমার লাগছিল 4 মিনিট বেশি। তো সেটাই দেখাইতেছিল। আমি তো টেক্কা দিয়ে চলে আসছে, এই দেখেন এই ফাঁকে দিয়ে ডইকা যাইতে হবে, নয়তো পিছে পড়ে যাব। আরে ডইকা গেছি, এখন হচ্ছে কঠিন জ্যাম। এই রাস্তাটা জ্যাম ছিল না আগে, এই যে রাস্তাটা বন্ধ করে দিয়ে জ্যামটা জ্যামটা আর কি তৈরি করা হয়েছে। এরপর থেকে জ্যামটা বাড়ছে। আমি আরেকটু দেখাই যে জ্যামটা কিভাবে টেক্কা দিব। রাস্তা চিপ, আগে 4 লেনের রাস্তা ছিল, এখন সেটাকে 3 লেন করা হয়েছে এবং সামনে গিয়ে 2 লেন করে ফেলা হয়েছে, যেখানে জ্যামটা কিন্তু বাড়ছে। আমি যদি জ্যামের পুরোটা অংশই আপনাদের দেখাই যে কিভাবে আমি টেক্কা দিলাম জ্যামটাকে, কিভাবে গুগল ম্যাপে আমাকে দেখাইছে এই রাস্তাটা কাস্টমার অ্যাড্রেসে যাইতে 22 মিনিট লাগবে। সেই 22 মিনিটের রাস্তাটা আমি অনলি 11 কিলো রাস্তা আর কি, কাস্টমার লোকেশন। সেই 11 কিলো রাস্তাটা আমি সেটাকে নিয়ে যাব হচ্ছে 22 মিনিটটাকে নিয়ে যাব হচ্ছে 10-12 মিনিট অথবা 15 মিনিটের মধ্যে আমি এটা কমপ্লিট করবো এই অর্ডারটা। দেখেন অলরেডি আমি কিন্তু জ্যাম থেকে বেরিয়ে আসছি। আমার সাথে সাথে যে ভদ্রলোক দেখা গেল যে কার নিয়ে যে আসতেছিল, কার নিয়ে যে আগাচ্ছিল, সে কিন্তু এখনো সে পিছনের জ্যামের মধ্যে আটকে দিয়েছে, সে কিন্তু আসতে পারে। মোটরসাইকেলের একটা সুবিধা, আবার অসুবিধা আছে। মোটরসাইকেলের অসুবিধা হলো যে আমরা তো জ্যামটা কাটিয়ে যেতে পারি, কিন্তু আমরা আমাদের হাত দিয়ে কন্ট্রোল করি, পা দিয়ে কন্ট্রোল করি, আমরা আস্তে আস্তে হাঁপিয়ে যাই, আমাদের হাত পা ব্যথা করে আমরা জ্যামের মধ্যে থাকলে। কিন্তু কাররা তো আর তা না, পা দিয়ে আস্তে আস্তে পুশ পুশ করে করে এগিয়ে যায়, তাদের হাত পা ব্যথা করে না। তো দেখা যায়
আমরা কাজ করতে পারি হচ্ছে 10 মিনিট, আমরা যদি কাজ করতে পারি 10 ঘন্টা, তারা কাজ করতে পারে 12 ঘন্টা, তাদের ক্লান্তি আসে না। আমরা আবার 10 ঘন্টা কাজ করলে আমাদের একদম ফুল ক্লান্তিতে আমরা ফুল ক্লান্তির মধ্যে পড়ে। এই আগে বলছি ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ আমি চাচ্ছি জ্যামটা দেখাই। রিয়াদের সবচেয়ে বড় সমস্যা জ্যাম। ওই দেখেন এক পাকিস্তানি চলে গেছে জ্যাম কাটায় মাঝখান দিয়ে। আমরাও চলে যাব। আমার ডান পাশে আরেকজন মোটরসাইকেলওয়ালা আছে, তিনি রাস্তার সাইডে যাচ্ছেন। অন্যদিক দিয়ে আমি দেখেন গুগল ম্যাপের মধ্যে লাল টকটক করতেছে। সিম্পলি হচ্ছে লাল টকটক করে কখন, যখন রাস্তার মধ্যে প্রত্যেকটা গাড়ি হচ্ছে যেখানে 120-এর রোড থাকে সেটা যখন 30-এর নিচে নেমে আসে তখন হচ্ছে লাল হয়। আর যেখানে 80 হাই স্পিড 80 মানে সর্বোচ্চ স্পিড 80 দেওয়া আছে, সেখানে হচ্ছে 10-এর নিচে নামলে বা হচ্ছে 15-20-এর নিচে নামলে লাল টকটক করে। ম্যাক্সিমাম টাইম 20-এর নিচে নামলে লাল হয়ে থাকে। তো এইখানে লাল হয়ে আছে মানে গুগল ম্যাপ দেখতেছে যে এখানে প্রত্যেকটা গাড়ি হচ্ছে 10-এর নিচে করে চলতেছে বা 20-এর নিচে 30-এর নিচে চলতেছে। সেইখানে আমি কিন্তু আমার আমার মোটরসাইকেল দিয়ে আমি 30-এর নিচে গেলেও আমি সবগুলা গাড়ি পাস করে আগাইতে পারতেছি। তো এই হচ্ছে সৌদি আরবের সবচেয়ে জঘন্যতম অবস্থা। আর আমি এখন যে এলাকা আছি, এলাকার নাম হচ্ছে আল আরিদ। আমি নার্গিস থেকে আরিদে যাচ্ছি। অনেকগুলো রাস্তা বন্ধ, বন্ধ থাকার কারণে এই রাস্তা দিয়ে আসা খুবই ঝামেলা হয়। এই যে এইখানে সামনে আরেকটা জ্যাম আছে, এখানে রাস্তাগুলো বন্ধ করে দিছে। এইখানে রাস্তা বন্ধ করে দিছে কেন, এটা একটা বিশেষ কারণ আছে। আমি কারণটা বলতেছি, আপনি শুনলে সত্যি অবাক হবেন। এটা ছিল 4 রাস্তা, মানে 4 রাস্তার মাথা। এটা ছিল ভালো সিগন্যাল, 4 রাস্তার মাথা ছিল। তো এইখানে রাস্তাটা বন্ধ করে দিছে। এখন আর 4 রাস্তার মাথাকে 4 রাস্তা মাথা মনে হয় না, এটা 2 রাস্তা হয়ে গেছে। 2 রাস্তা সিস্টেম করছে, কারণ হচ্ছে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার, খুবই মারাত্মক। আমারই সাদিক একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর থেকে এইখানে 4 রাস্তার লেন বন্ধ করে দেওয়া হয়েছে। 4 রাস্তার লেনে হয় কি, যখনই সিগন্যালটা ছাড়ে, এখানে সিগন্যাল থাকে, যখনই সিগন্যালটা ছাড়ে তখন সবাই মানে চোখ বন্ধ করে টানে। এই কারণে আর এখানে মানে এত জ্যাম হয়, এত পরিমাণে গাড়ি হয় যেটা বলে বোঝানো যাবে না। এই গাড়িগুলা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করে। হচ্ছে আমি 4 লেনের রাস্তা ফেলে আসছি পিছনে, এই গাড়িগুলো হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার কারণে তাদের ধৈর্য শেষ হয়ে যায়। এই কারণে হচ্ছে তারা যখন সিগন্যালটার কাছে আসে, আসার পরে যখন সিগন্যালটা ছাড়ে, তারা চোখ মুখ বন্ধ করে টানতে থাকে। আর সামনে কি আসলো না আসলো তারা এটা দেখে না, না দেখে তারা ডাইরেক্ট টানতে থাকে। টানা টাইনা অ্যাক্সিডেন্ট হয়। তো এই কারণে দেখেন এখানে কত সেন্সিটিভ রাস্তা। জাস্ট একটা অ্যাক্সিডেন্ট করছে, সরকার ইউ টার্ন বলেন 4 লেন বলেন সব বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিয়ে এটাকে ঠিক করার চেষ্টা করতেছে যাতে এই অ্যাক্সিডেন্টটা বা দুর্ঘটনা না হয়। যেখানে বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নাই। বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। আমরা তো কিছু কিছু জায়গা আছে, দেখেন সামনে আবার আরেকটা জায়গা চলে আসছে, এটা হচ্ছে জ্যামের জায়গা। বাংলাদেশে তো কিছু কিছু জায়গা আছে সেগুলোর নাম দেওয়া আছে যে এখানে থাকে, এই জায়গায় বেশি অ্যাক্সিডেন্ট হয়। কোনো কোনো জায়গা আছে যে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সেখানে গাড়িগুলো গেলেই অ্যাক্সিডেন্ট হয়, এরকম কিন্তু অনেক জায়গা আছে। তো এগুলা কিন্তু আর ঠিক করা হয় না, বাংলাদেশ থেকে এগুলা ঠিক করে না। অন্যদিকে আপনি এখানে শুধু একটু কিছু হবে, এরা প্রচুর সে জিনিসটা আমলে নেয়। এটা হচ্ছে উন্নত রাষ্ট্রের সিস্টেম। মানুষের জীবনের দাম অনেক বেশি। এটা উন্নত রাষ্ট্রগুলা এইভাবে চলে। আর আমি সৌদিকে তো উন্নত রাষ্ট্র বলি না, আমি এটাকে বলি মেগা সিটি। সৌদি রিয়াদকে মেগা সিটি তো ভাবেন যে আরো সিরিয়াস থাকে। মেগা সিটিতে আরো বেশি আপনার হচ্ছে হয় অবস্থা আর কি, আরো বেশি সবকিছু সিরিয়াস নেওয়া হয়। আর বাংলাদেশে ঢাকা মেগা সিটি বলা যাইতে পারে, যদি বলি আমি, ধরেন যে সেটা মেগা সিটি, কিন্তু সেখানে মানুষ মরে প্রতিদিন অ্যাক্সিডেন্টের কারণে। সেখানে কিন্তু কোনো নজর নাই, কেন মারা গেছে কোনো ইনভেস্টিগেশন নাই। তো যাই হোক, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে কি পরিমাণে জ্যাম থাকে এবং জ্যামটাকে কিভাবে আমরা মোটরসাইকেল অপেক্ষা দিই। যে রাস্তা আমি আসছি এতক্ষণে, সেই রাস্তাটা হচ্ছে আমি হয়তো ওই পিছনের জায়গার মধ্যে আটকে থাকতাম, কিন্তু আমি চলে আসছি কত সামনে। এটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে কাজটা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।